ফেব্রুয়ারি নির্বাচন আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন যদি আগামী এক সপ্তাহ পরও দেওয়া হয় আমাদের কোনো সমস্যা নাই। ফেব্রুয়ারিতেও সমস্যা নাই, ডিসেম্বরও সমস্যা নাই, নভেম্বরও সমস্যা নেই। আমাদের দাবি হচ্ছে আমাদের একটি জুলাই সনদ লাগবে, যে জুলাই সনদে আমাদের একটি নতুন সংবিধান হচ্ছে আমাদের সবচেয়ে প্রায়োরিটি। তারপর হচ্ছে আমাদের উচ্চকক্ষে যে পিআর, আমাদের এই জিনিসগুলো ছিল আমাদের বেসিক দাবি। আমরা মনে করি আমাদের এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে নির্বাচন যখনই হয় জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। জাতীয় নাগরিক পার্টি একটি অভ্যুত্থান থেকে গড়ে ওঠা একটি সংগঠন এবং যে শহীদ হয়েছে এই রক্তের ম্যান্ডেট হচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি। এই পার্টির মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে বিচার এবং সংস্কার। আমরা খুব করে চাইব যে এখানে বিচারটা নিশ্চিত করা হোক, আর যে রাষ্ট্রীয়ভাবে যে এই দেশকে ফেসিবাদী মানে সাংবিধানিকভাবে যে এই রাষ্ট্রটাকে ফেসিবাদী কাঠামোর মধ্যে বারবার পতিত করা হতো সেটাকে মানে ধ্বংস করে নতুন একটি মানুষকে আসলে একটি মানে সিভিল রাইটস রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা মনে করি নতুন একটি সংবিধান প্রয়োজন। আপনার স্মরণ থাকা উচিত এই যে সংবিধান, বিদ্যমান সংবিধান, এই সংবিধানটা আসলে কাঠামোগতভাবে ফ্যাসিস্ট তৈরি করে। এই সংবিধানের আলোকে যদি আপনি 1% ভোট নাও পান তারপর আপনি প্রধানমন্ত্রী থাকতে পারেন। এবং একজন ছিলেন 17 বছর উনি কোনো ভোট ছাড়াই উনি প্রধানমন্ত্রী ছিলেন, অনেকে এমপি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, এই সংবিধান অনেক আলোকে কিন্তু ছিলেন। এই জন্য আমরা বললাম যে এই সংবিধান অকার্যকর, এটা কাঠামোগতভাবে ফ্যাসিস্ট তৈরি করে, এর জন্য এই সংবিধান রাখা যাবে না। এই জন্য আমরা চাইব জুলাই সনদ অবশ্যই তারা তো এই সংবিধানের মধ্যেই আছে। আমরা তো থাকতে চাই নাই। বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো যারা অভ্যুত্থানের সময় তারা পলিটিক্যাল পার্টি, আমরা তো অনেক পরে বাধ্য হয়ে রাজনৈতিক দল গঠন করলাম। রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্য তো হচ্ছে এই পলিটিক্যাল পার্টিগুলো এই পুরনো ব্যবস্থায় রাখতে চাই, আমরা ভাবতে চাই রাজনৈতিক দল গঠন করতে। আমরা দেখেন, আমরা যে 5 আগস্টের পর থেকে পলিটিক্যাল পার্টিগুলো যারা তৎকালীন পলিটিক্যাল পার্টিগুলো ছিলেন এবং যে এখনো আছে এস্টাবলিশমেন্ট, তাদের দ্বারা আমরা প্রতারিত হয়ে আসছি। তারা এখনও শহীদের মানে দাফনের ব্যবস্থা হয়নি অনেক শহীদের, কিন্তু তারা ঠিকই ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতির সাথে বসে পুরাতন সংবিধানের আলোকে তারা একটি সরকার গঠনের জন্য তোড়জোড় করলেন, অনেকটা আমাদের অসম্মতিতে, এবং আমাদেরকে অনেকটা মাইনাসে করে দেওয়া হয়েছিল। তো আমরা তো ওটা চাইনি, আমরা তো চাইছি একটি জাতীয় সরকার হোক অথবা একটি বিপ্লবী সরকার হোক, তাও আমাদেরকে করতে দেয়নি। পরবর্তীতে আমরা চাইলাম আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি, সেটা তো সংবিধান মানে বললো না, এটা হবে না। আমরা যুবলীগ নেতা চুপ্পুকে বললাম যে এই রাষ্ট্রপতি থাকতে পারে না, ওর অপারেশন চাইলাম, পলিটিক্যাল পার্টিগুলো আমাদেরকে করতে দিল না। আমরা বললাম আমাদের সেকেন্ড রিপাবলিক লাগবে, আমাদের সেকেন্ড রিপাবলিক করতে দিল না। আমরা বললাম না আমাদের নতুন সংবিধান লাগবে, পলিটিক্যাল পার্টিগুলো ডিনাই করলো। প্রত্যেকটি জায়গায় আমাদেরকে না 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 বলে আমাদেরকে প্রতারিত করলো, বঞ্চিত করলো। বাধ্য হয়ে আমরা একটি পলিটিক্যাল পার্টি করতে পারলাম না।